তো এই দেখো রান্না বান্না নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এই দেখো এখানে কিন্তু আমি টমেটো কেটে নিয়েছি, আর এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, আদা আর রসুন কোয়া। তো এই হচ্ছে মশলা। আর আজকে করব হচ্ছে রুই মাছের কালিয়া। তো কিভাবে করছি দেখতে থাকো। মাছে কিন্তু আমি নুন হলুদ মাখিয়েই রেখেছি। তো দেখতেই পাচ্ছ মাছের সাইজগুলোও কিন্তু আজকে তোমাদের দাদাভাই খুব সুন্দর এনেছে, একদম মানে বড় বড় পিস একদম এনেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, বেশ প্রত্যেকটা মাছ কিন্তু খুব সুন্দর নিয়ে এসছে। তো এই হচ্ছে আজকে হচ্ছে রুই মাছের কালিয়া করব। আর তার সাথে তো একটা সবজি রয়েছে, সবজিটা করা হয়ে গেছে, ওটা মা করে নিয়েছে। তো আমি রুই মাছের কালিয়াটা করব। তো কিভাবে করছি দেখতে থাকো। তেল কিন্তু গরম হয়ে গেছে, কড়াইতে তেল বসিয়ে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার একে একে মাছগুলো সব ভেজে নেব। মাছ কিন্তু ভাজা কমপ্লিট। এই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে, টমেটো কুচি, টমেটোটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে আছে কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এবার ভালো করে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে। হলুদ, জিরের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালারের জন্য দেওয়া হলো। দিয়ে দেবো নুন। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোল কিন্তু ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। রুই মাছের কালিয়া কিন্তু রেডি। ওপর থেকে একটু দিয়ে দেবো ঘি। এবার নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে রুই মাছের কালিয়া, তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক। তো আজকের মতন টাটা।